আবার চলে এলাম তোমাদের সামনে নতুন কিছু কথা বলতে। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2025 বৃহস্পতিবার। আমাকে আজকে প্রায় অন্তত দিন 12, 14, 15 বা 10 দিন, আমি ঠিক বলতে পারবো না, বা তারও আগে থেকে 2 বছর আগে থেকে 6 মাস ধরে ইদানিংকালে খুব বেশি ইদানিংকালে আমাকে জিজ্ঞেস করছে একটু বয়স্ক মানুষরা, একটু বয়স্ক এজেড, আবার একদম তলার লেভেলের বাচ্চারা, ধরো 22, 24, 26, 28, তাদের তো আমি বাচ্চাই বলবো, বলো। আমার তো এই 60+ হলো, পুরো 60+ ঢুকলাম, তা আমার তো শুনতে হয় কথা, তাদের বলতে হয়, জানাতে হয়। সাবস্ক্রাইবার প্রচুর হচ্ছে, তা ইউটিউব থেকে আমার রোজগার করতে হয় না, বারবার করে বলছি। বাবার এটা ব্যবসা নয়, প্রফেশন না এটা, যে এটা করেই আমাকে খাওয়া দাওয়া করতে হবে। ওই তোমাদের একটুখানি বলতে হয়, তাই বলি। জিনিসগুলো আমি চলে গেলে আমার থেকে তো শেষ হয়ে যাবে, তাই তোমাদের কাছে এসেছি, এবং তোমরা আমায় মাথায় করে রাখছো, ভীষণ ভালোবাসছো, ভালো লাগছে। অনেক রাত্রির অবধি তোমাদের সঙ্গে কথা বলি এবং বলছি। তো তোমরা অনেকে জানো, সারা ওয়ার্ল্ড থেকে এখন কথা বলে, সারা পৃথিবী থেকে এখন কথা বলে, বুঝেছো? তাই তোমাদের বলছি যে তোমরা আমাকে যেটা জিজ্ঞেস করছো, কিছুটা ঠিক কিছুটা ভুল, সেই জন্যই আমাকে এখানে আসতে হলো। তোমরা বলছো যে জেঠু বা গুরুজি বা গুরুদেব, যেরমভাবে আমাকে সম্বোধন করো, ঠিক বয়স অনুযায়ী, ওই জন্য আমাকে যারা ফোন করো তাদেরকে প্রথমেই আমি জিজ্ঞেস করি আপনার বয়সটা কত। এবার 45-এর মধ্যে আমি তুমি করে কথা বলি, 30-এর মধ্যে বয়স হলে তুই করে কথা বলি, আপত্তিতে অসুবিধে নেই। আমার ছেলে মেয়ের বয়স 30, ছেলের বয়স 27+ হয়ে গেছে। সুতরাং এই সব মিলিয়েই তো সংসার। এতদিন ছিলাম, বাবা মাকে বাদ দিলে 4 জন, বাবা মা নেই, এখন 4 জন, জামাই হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে। তা তোমরাও আমার সংসার, পুরোটাই আমার ছেলে মেয়েদের মতো। কেউ কাকা, কেউ ভাইপো, কেউ জেঠু বলছো, কেউ দাদু বলছো। তবে তোমাদের আবার একটা কথা বলছি, যে তোমরা আমাকে যে জিজ্ঞেস করছো, মচকাচ মাদার হয় না, মচ করে নিমকি খাওয়া যায়, চানাচুর খাওয়া যায়, মুড়ি খাওয়া যায়। মচকচ এসব কিছু হয় না, মচকাচ মাদার হয়। তা ছোট্টবেলা থেকেই তো বাবার কাছে, বাবা তো স্বনামধন্য, সবাই জানো, নৈহাটিতে অ্যাওয়ার্ড চলে। তা ওই তো ব্যাঙের ছানা, বাবা যদি ব্যাঙ হয় তাহলে আমি ব্যাঙাচি, বাবার থেকে উৎপত্তি আমার। তবে আমি এইটা করেই খাই, এটাই আমার প্রফেশন, এটা আমি ভালো রকম ছাড়তে চলেছি। তোমাদের সঙ্গেই মাছ ধরবো, তাই তোমাদের জানাচ্ছি। আর দাদা সিনিয়রদের জানাচ্ছি, যারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন, বাংলাদেশ থেকে, এখান থেকে, ওখান থেকে। কোনো হিন্দিভাষী ভাই আমায় জিজ্ঞেস করেননি, অনেক কথাই তারা জিজ্ঞেস করেন ফোন করে। আমি বাংলাতেই বলছি, মচকচ মাদার হয় না, মচকাচ মাদার। আর অ্যামুল নাইট্রেট বলে কোনো ওষুধ আমার লেখাপড়ায় জানা নেই। অ্যামুল নাইট্রেট বলে, আমি আমুল স্প্রে নাম শুনেছি, আমুল স্প্রে, যেটা দুধ গুলে খাই, বাচ্চাবেলায় খেয়েছি, এখনো চলছে চায়ের দুধের জন্যে। আমুল হোলমিল্ক শুনেছি, অমূল্য শুনেছি, কিন্তু অ্যামুল নাইট্রেট উচ্চারণ করছো তোমরা। অ্যামুল নাইট্রেট বলে কোনো ওষুধ হয় না, অ্যামিল নাইট্রেট হয়, মস্কাস মাদার হয়, আর্টেমিসিয়া ভালগারিস হয়। এগুলো কিন্তু সব
বাজে ওষুধ। আমার কাছে এরকম 25-30টা ওষুধের সংরক্ষণ আছে। এইটুকুনি মস্কাস মাদারের দাম 78,000 টাকা। অনেক মানুষের কেনার ক্ষমতা আছে, কিন্তু দেয়ার ইজ নো স্পেসিফিক রেমেডি। সব জায়গায় সব জিনিস চলতে পারে না, বারবার করে বলছি। ও সবেই যদি মাছ খেত তাহলে আমি ডাক্তারি ছেড়ে রোজ গিয়ে 4 মশলা বানিয়ে এটার টাচ, ওটার টাচ, চিকেন শাটের টাচ, চাল ভাজার টাচ, এইগুলো দিয়ে দিয়ে আমি পুকুরে বসে 2-3 লরি করে মাছ ধরে ফিরতে পারতাম বাড়ি। বেহালা বাজিয়ে আমাকে আসতে হতো না। কোনো মানুষ আজ পর্যন্ত নেই যে 100% গ্যারান্টি এই রোগটা সারাবো, 100% গ্যারান্টি এই সার্জারিটা সাকসেস হবে, 100% এই পেশেন্ট অ্যাক্সিডেন্ট করার পর আমি বাঁচিয়ে দেবো, 100% পুকুরে গিয়ে মাছ ধরবো। চলতে পারে না। जो चीज आसानी से मिलते हैं वो है धोखा। এটাই বলছি। আমি অফেন্ডেড হচ্ছি, তোমরা আমাকে বারবার এরকমভাবে জিজ্ঞেস করছো। এটা অন্যায়। কেন? ম্যান প্রুভিং সায়েন্স হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিক হচ্ছে মানুষের ওপর রিসার্চ করে সেই সায়েন্সটা তৈরি হয়েছে। মানুষের ওপর, ম্যানের ওপর, বডির ওপর রিসার্চ করে এই সায়েন্সটা তৈরি হয়েছে। সদৃশ লক্ষণ, যে ওষুধ আমরা পুকুরে ইউজ করব সেই ওষুধ মাছের শরীরে ঢুকলে, সেই মাছ খেলে আমাদের সেই রোগগুলো দেখা দিতে পারে। বলে দিচ্ছি, যে ওষুধ তোমরা ইউজ করবে আমি বলে দিতে পারি 25-30টা ওষুধ সুপার কাজ হতে পারে, সুপার নাও হতে পারে। কিন্তু মেডিসিনই। যে মেডিসিন দিয়ে মানুষকে সারানো যায় সেই মেডিসিন দিয়েই আমাদের সেই রোগ আনা যায় শরীরে। বুঝতে পেরেছ? এই জন্যই এতদিন এইখানে আমি নাড়া দিইনি, বলতে আসিনি। কিন্তু তোমরা আমাদের মতো মানুষের মাথা খারাপ করে ফেলছো। কে বলেছে জানে না? বহু হোমিওপ্যাথিক ডাক্তার মশাই জানেন। আমি 7-8 বছর বয়স থেকে এখানে মানুষ হয়েছি, লেখাপড়া করেছি। আমার ফ্যামিলি যথেষ্ট লেখাপড়া জানা মানুষ, নাম আছে আমার বাড়ির। আমি এইভাবে বলছি তাদেরকে, যাদের কাছ থেকে জানছেন বা যাদের কাছে জেনেছেন, জানি না কে জানিয়েছে, আমি জানি না, আমার খোঁজারও সময় নেই। জানতে চাইলে আপনাদের নিশ্চয়ই জানাবো। কিন্তু এগুলো ইউজ করা ঠিক নেই, ঠিক না এগুলো ইউজ করা। বারবার করে বলছি, এইগুলো মাছের শরীরে গেলে সেই মাছ যারা খাচ্ছে তাদের সেই রোগ দেখা দেবে 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 দেবে। এত জোর দিয়ে বলছি, বুঝতে পারছো? আর অন্যান্য যে ওষুধগুলোতে সুপার কাজ হতে পারে না হতে পারে, তা আমি কি বোকা নাকি? বা আদার্স যারা কোটি কোটি টাকার মালিক তারাও তো মাছ ধরছেন, তারা বোকা? তারা সেই সব ওষুধ এনে মাছ ধরতে পারেন না? ফরেন থেকে কারুর 78,000, 70,000, 75,000 টাকা নেই, একটু মস্কাস মাদার নিয়েছে, অরিজিনাল মাছ ধরবে না ভাই। এবার তোমরা যদি আমাকে বলো, রিকোয়েস্ট করো, কমেন্টস করো যে চাই, আমার চাই, আমার চাই, আমি বলছি, আমি তোমাদের জানাবো, প্রত্যেকটা ওষুধ জানাবো। আর সবার প্রথম একটা কথা বলি, এই ওষুধগুলো ওষুধ ছাড়াও আমি জানি, আমি বলতে পারবো, আরো মানুষ বলতে পারবে, কিন্তু এইভাবে তো তারা ইউটিউবে আসেননি। আমি বলতে পারবো, বারবার করে আমি জোর জবরদস্তি বলছি, আমি তোমাদেরকে বলতে পারবো এই ওষুধের থেকেও ভালো কাজ হবে, এই নামের এই জিনিসের এই ওষুধের থেকেও ভালো কাজ হবে, হতে হবে। কিন্তু সব পুকুরে চলে না। অল্প বয়স্কদের জন্য বলছি, লক্ষ্মী সোনা বাবা আমার, সব পুকুরে চলে না। সেই লাস্টে দেখবে মাখন গাছ, নারকোল পচা, ঘি, নারকোল তেল, এই শেষ সময় দেখবে শেষ ঘুরে 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 পৃথিবী গোল এই জায়গাতে এসেই পড়বে। হ্যাঁ, এবার কিছু তো আইডিয়া দরকার। মাছ ধরতে গেলে ন্যূনতম প্লেস চাই, পরন চাই, কোন জায়গা থেকে কাতলা মাছ, রুই মাছ, মৃগেল মাছ খাবে, কি চার চাই, তারা কি মশলা ভালোবাসে, মৃগেলের আলাদা মশলা, কাতলার আলাদা মশলা,
রুইয়ের আলাদা মশলা, ব্রিগেড সিলভার কাপের আলাদা মশলা। কিন্তু আমি বারবার করে বলছি অ্যামুল নাইট্রেট, অ্যামুল নাইট্রেট, অ্যামুল নাইট্রেট। আপনারা বলছেন কেন, কিসের জন্য আমাকে বলুন। আপনারা হোমিওপ্যাথিক ওষুধের বইটা খুলে দেখুন, ওখানে কি লেখা রয়েছে। অ্যামিল নাইট্রেট কিসের ওষুধ পড়ুন, দেখুন কি রোগের ওষুধ, কি সাংঘাতিক রোগের ওষুধ এটা। এই যে আর্টিমিসিয়া ভালগারিস শুকতে বারণ করেছিলাম, মনে আছে ভাই? প্রথম দিন থেকে বলেছি শুকো না। তোমরা চাইলে তোমরা কমেন্টসে বলো, হ্যাঁ যেটু দাও, আমরা ইউজ করব না, কথা দাও, আমি তোমাদের সব শিখিয়ে দেবো। অনেক কেমিক্যাল শিখিয়ে দেবো। পুকুর লুট হয়ে যাবে, বারবার করে বলছি পুকুর লুট হয়ে যাবে, এমন কেমিক্যালস আছে। ইউজ করিনি, বা সেই সময় করেছি, বারণ করেছে আমার বাবা, বারণ করেছেন, নিজে রোগে পড়ে যাব। বারবার করে অফেন্ডেড হয়ে বলছি সাবধান, সাবধান, সাবধান। কিন্তু আমি এইগুলোর একটা এভরি অ্যাকশন হ্যাজ গট অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের থার্ড ল। হিন্দিটাই শুধু বলতে পারি না, অসুবিধা হয়, তাও কুতিয়ে 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 শিখে গেছি। তাই বলছি তোমাদের, লক্ষ্মী সোনা বাবা বলে বলছি। কোথা থেকে পাচ্ছ আমি জানি না, বয়স্ক মানুষ তো আমি হয়ে গেছি 60+। এগুলোর থেকে দূরে থাকো, তবে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা। তাই সবাইকে জানাবো, যারা বয়স্ক মানুষ আছেন, যারা 72, 74, 62, 65, 66, 78, তারাও জানুন। আমারও তো বেশি দিন আর সময় নেই, কবে ঘন্টা নাড়ছে আমি জানি না, তাই সবাইকে তাড়াতাড়ি করে জানিয়ে যাচ্ছি। তবে আমার খাতাতে এখনো 80-82টা জিনিস আছে। চিকেন স্যাটে চাল ভাজা পেছনে চলে যাবে, বারবার করে বলছে ওগুলো সব পেছনে চলে যাবে। এমন জিনিস তোমাদের দেবো, তা তোমাদের কাদের কাদের লাগবে, কারা কারা চাইছো। সাবস্ক্রাইবার যা আছে আছে, সব আছে। আমার এই কথাবার্তা ভালো লাগলে বারবার আমায় বলতে হবে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপো, শেয়ার করো, কমেন্টস করো, লাইক করো। এটা তো আমাদের বলতে হয়, বলছি, কারণ গায়ে একটু, বুকে একটু বল বাড়ে তোমরা যদি পাশে থাকো। তোমাদের ডাক্তারবাবু গুরু বানিয়ে ফেলেছ, আমিও 5 পুকুর ছেড়েছি। তা আমার মাছ ধরার জায়গার অভাব নেই, প্রচুর ভিডিও পাবে, সেরম মাছের ভিডিওই পাবে, দেব। তবে ঠিকটা জানো, বারবার করে জানছি, জানলে জানো, ঠিকটা জানো, ভুল যেন না। তোমাদের যদি দরকার লাগে, হ্যাঁ যেটু দাও, হ্যাঁ আঙ্কেল দাও, হ্যাঁ ডাক্তারবাবু দিন, সবাইকে জানাবো ওষুধ কি আছে, সুপার কোয়ালিটির জিনিস আছে, এবং বানাতেও শিখিয়ে দেবো সেগুলো। চিকেন স্যাটের পেছনে লেগেছিলে এত বছর ধরে, এত মাস পরে চিকেন স্যাটে দিয়েছি, তার রেজাল্ট দেখছো। ফার্স্ট, সেকেন্ড, থার্ডের প্রাইজও পেয়ে যাচ্ছে, দেখছো কারা কারা পেয়ে যাচ্ছে। তারা তারা মাথায় করে রাখছে, এবং তারা খুব সিনিয়র এবং ভালো শিকারী। তাদেরকে সবাই চেনো, কমেন্টসে লিখেও দিচ্ছে, দেখো ফার্স্ট প্রাইজ নিয়ে নিয়েছে, সেকেন্ড প্রাইজ নিয়ে নিয়েছে, থার্ড প্রাইজ নিয়ে নিয়েছে, লিখবেও। জানতে চাইলে বলেও দেবো তাদের, যে তারা কারা পাচ্ছে, কারা বলছে, কোনো অসুবিধে নেই। তা ঠিক চাল ভাজাটাও সেইভাবে চলে, আবার চাল ভাজাও কোনো পুকুরে পুরো ফ্লপ হবে, পুরো চিকেন স্যাটে দিয়ে ফ্লপ হবে, পুরো মশলার টাচ বা যেটার টাচ, সাদা চর্বি, নারকোল বাকর বলেছি, পুরো ফ্লপ হয়ে যাবে। তখন সেই ঘুরে ফিরে দেখবে সাধারণ টাচ। তাই আবার বলছি, দেয়ার ইজ নো স্পেসিফিক রেমেডি। সব জায়গায় সব কিছু চলতে পারে না। তাই এতক্ষণ আমায় বকবক করতে হলো। এই 1 জানুয়ারির দিন, जो चीज आसानी से मिलते है वो है धोखा। এই যে গোঁপটা দেখছো, পুরো ধোঁকা, কিন্তু প্রায় 70-75 পেকে গেছে। আরে পাকাটা কোনো ফ্যাক্টর না, কিন্তু এটা তো কালো করেছি, এটা তো ধোঁকা। তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে দিতাম যে এটাই অরিজিনাল গোঁপ, চলে যেত। এবার কেউ কেউ ওখানে হাসতে ফুকফুক করে, তা সেটার তো করার দরকার নেই। আমার এখন সব থেকে খরচা, মাথায় এত চুল মাথায়, সপ্তাহে একটা করে চিরুনি লাগছে। দেখো মাথায় কত চুল, তা বুঝতে পারছো তো। তা চুলটাও ছিল, চুলটাও নেই। সেই জন্য তোমাদের বলছি
ঠিকটা জানো, আসলটা জানো, আসলের পেছনে ছোট, আসলের পেছনে খোঁজো। ঠিক আছে? জিজ্ঞেস করো, বলো, কমেন্টস করো, কার চাই কি ব্যাপার। ঠিক এইভাবেই কমেন্টস করেছিলে, এইভাবেই চেয়েছিলে। চিকেন স্যাটেটা দিয়েছিলাম, চাল ভাজাটা দিয়েছিলাম। এবার মেডিসিন জানবে, মেডিসিন জানিয়ে দেবো। কিন্তু নিজের মনে নিজে প্রশ্ন করো, এই মাছটা অন্যরা খাবে, এই মাছটা পুকুরে অন্য জায়গায় যাবে, এই মাছটা আমি খাবো, তোমার বাচ্চা খাবে, তোমার বেবি খাবে, তোমার মা খাবে, তোমাদের বাবা মা খাবেন। কোনো ওষুধ অ্যাপ্লাই করে, কোনো কেমিক্যালস অ্যাপ্লাই করে মাছ ধরো না। মাছের ক্ষতি, আমাদের নিজেদের বডির ক্ষতি। সেই মাছ খেলে 100% তোমাদের জানিয়ে দেবো। এবার গো অ্যাজ ইউ লাইক, তোমার যেটা ইচ্ছে, তোমাদের যেটা পছন্দ সেটা করো। আমার বারণ করার, আমার প্রোটেকশন আমি দিয়ে দিলাম, আমি বলে দিলাম। কাদের কাদের চাই তোমরা আমাকে জানিও। তাই এতক্ষণ বকবক করতে হলো। ঠিক আছে, সবাই ভালো থেকো, গুড নাইট। সবার বাড়ির সবাই ভালো থেকো, সবাইকে নিয়ে সুন্দর থেকো, পুকুর ঘাটে ঝগড়া করো না, সুন্দরভাবে মাছ ধরো। আর আমার সঙ্গে তো প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ জড়িয়ে আছো, জড়িয়ে থেকো, আরও দিন দিন বাড়বে। ঠিক আছে, ভালো থেকো, ভালো থাকবেন, ভালো থাকিস। ঠিক আছে। আর শেষে আর একটা কথা, এখন চার মশলা বানিও না। চার মশলা সারা বছর দোকানে বানানো যায়, সেটা বিক্রি হয়ে যায়, বেরিয়ে যায়। আমাদের চার মশলা তো থাকে, আমরা তো বিক্রি করি না। মানে যারা আমরা শিকারি বলছি, যারা ছোট ছোট শিকারি বা যারা সিনিয়র শিকারি আমার কাছে জানতে চাইছেন, চার মশলার পিক আওয়ার্স হচ্ছে ফেব্রুয়ারির এন্ড, ফেব্রুয়ারির মাঝামাঝি। কারণ শীতকালে নিম্নচাপটা বেশি হয়, বর্ষায় সব নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস এসে যায়। বুঝেছ? তাই এখন কিছু বানিও না। ঠিক আছে? ঠিক যেভাবে জিজ্ঞেস করছো, যেভাবে চলছো, আর তোমরা বারবার জিজ্ঞেস করছো কোথা থেকে কিনবো, কোথা। আমি অ্যাড দিই না। আমার প্রচুর ভালো ভালো জায়গা আছে, এমন এমন জায়গা রয়েছে, ওরকম বড় বাজার 5-6খানা ঢুকে যাবে গো দোকানের মধ্যে। সবটাই আমার জানা, আমি বলি না, কারণ কারুর তো দুঃখ লাগবে। কারুর দোকানে সব দোকানদার ভালোবাসে, সব মশলাদাররা আমাকে ভালোবাসে, আমি কারুর দোকানের অ্যাড করি না। এবার তোমরা যদি পার্সোনাল জানতে চাও কার কার সঙ্গে আমার ছবি আছে, কে আমাকে অ্যাড দিতে বলছে, কোন দোকান, সবার সঙ্গে আমার ছবি আছে, সবার প্রায় মানুষের সঙ্গেই আমার ছবি আছে। আর সবার বলতে তো সবার সঙ্গে হয় না, কিন্তু মেন মানুষ যাদেরকে তোমরা খুঁজে বেড়াও, ভালোবাসো, তাদের সবার সঙ্গে আমার ছবি আছে। তারা আমাকে যথেষ্ট রেসপেক্ট করেন, তাদেরকেও আমি যথেষ্ট ভালোবাসি। প্রত্যেকটা দোকানদারকে ভালোবাসি, কারণ তো দোকানদারকে তার ব্যবসা তো তাকে তো করতে হবে, তার কোনো অন্যায় নেই। বারবার করে বলছি, তার কোনো অন্যায় নেই, ব্যাস। আর প্রত্যেক মানুষে, আমাকে কি সব পেশেন্টের ভালো লাগে? তাহলে তো আমার এখান থেকে বোম্বে অবধি লাইন পড়তো। যেটুকুনি আমায় দিয়েছে সেটুকুনি, যেদিন আমায় যেটুকুনি মাছ দেবেন, ঠিক সেটুকুনির মাছের বেশি আমার হবে না, বা তোমারও হবে না। ভালো থেকো, সবাই ভালো থেকো।